নানার সাথে নাতির সম্পর্ক মধুর হয়, মজার হয়। নানারা নাতিদের সাথে সময় কাটাতে পছন্দ করে। বুড়া বয়সে, শেষ বয়সে নাতিদের সাথেই তারা সময় কাটায়, মজার সময় কাটায়। কিন্তু এখানে রাজনীতিতে আমরা একটু ব্যতিক্রম দেখতেছি। এই নানা যেন নাতির কথা শুনতেই পাচ্ছে না। হানিফ সংকেত কিন্তু নানা নাতি নিয়ে বেশ মজা করে অনুষ্ঠান করে, কিন্তু রাজনীতির মাঠে এটা তিক্ততার পর্যায়ে পৌঁছে গেছে। যদি নানার কোনো কথার জবাব নাতি দেয়, তাহলে নানার যেন সহ্য হয় না, তার বুকে আগুন জ্বলে, কলিজা পুড়ে ছাই হয়ে যায়। এমনটা কি হওয়ার কথা ছিল? এই নাতিরাই কিন্তু স্বাধীন করলো, হাসিনাকে তাড়াইলো। যদি নাতিরা রাস্তায় না নামতো, তাহলে কিন্তু এই হাসিনাকে তাড়াতে পারতো না এই নানারা কি এটা বুঝতে সক্ষম না যে নাতিরা কত বড় একটা কাজ করছে? নাতিদেরকে ধন্যবাদ দিবে, তাদের পাশে এসে দাঁড়াবে, তাদের সাথে রসিকতা করবে, একসাথে রাজনীতি করবে, মজা করবে, মজায় মজায় তাদের সময় কাটবে শেষ বয়সটা। কিন্তু তারা কেন তেলে বেগুনে চলে ওঠে আমরা বুঝতে পারি না। আমাদের কাছে মনে হয় নানা যদি নাতিদেরকে একটু গ্রহণ করে নেয়, রাজনীতি শিখাতে পারে, যদি তারা ভুল করে, যদি তারা বেয়াদবি করে, বলতে পারে নাতিদেরকে যে নাতিরা তোমরা এরকমটা বলো না, এইভাবে বলো, তাহলে আরো ভালো শিখতে পারে নাতিরা। তা না করে নাতি কেন উত্তর দেয়, এজন্য নানাদের কলিজায় আগুন লাগে। আমরা তো এটা জানি না, আমরা জানছি নাতিরা যদি কিছু বলে, নানারা, দাদারা তারা সুখ পায়, আনন্দ পায়, তাদের ভালো লাগে। নানাদের আরেকটু বোঝা উচিত, নানারা 15 বছর এই মাঠে ছিল, এই হাসিনার একটা লোম তুলতে পারে নাই, বাঁকা করতে পারে নাই। নাতিরা বিশাল বড় একটা কাজ করছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। আসলে সেই 72 থেকে রাজনীতি ভুল ট্রাকে উঠে গেছে। এই রাজনীতিবিদরা সন্ত্রাসীদেরকে তাড়াবে, এই রাজনীতিবিদরা সমাজের মানুষকে সুখ শান্তিতে রাখার জন্য সমাজের মানুষের সাথে, দেশের মানুষের সাথে একত্র হয়ে চোর বাটপার গুন্ডাদেরকে তাড়াবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 72 থেকে আজ অবধি পর্যন্ত এমন একটা ট্রাকে চলে গেছে যেখানে সন্ত্রাসীদের সাথে একত্রিত হয়ে রাজনীতিবিদরা মিলে মিশে একাকার হয়ে গেছে। এখন চেনা যায় না কোনটা সন্ত্রাসী আর কোনটা রাজনীতিবিদ। এই নাতিদেরকে বলতে চাই, এই নানারা যে ভুলগুলা করছে সেই ভুলগুলা তোমরা করো না। রাজনীতি মানে রাজনীতি, যেখানে থেকে ন্যায় বিচার, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। এই নানাদের বয়স হয়ে গেছে, তারা মাঝে মাঝে উত্তপ্ত হবে, এলোমেলো কথা বলবে, এগুলোকে মনে রাখার কোনো দরকার নাই। তোমরা সামনে এগিয়ে যাও, তোমরা দেখিয়ে দাও জনগণের সাথে একত্রিত হয়ে কি করে এই দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, অপরাধকে তাড়ানো যায়। তোমরা শিখিয়ে দাও। নানারা যেহেতু তোমাদেরকে শিখাতে পারলো না, নানাদেরকে শিখিয়ে দাও, দেখিয়ে দাও যে রাজনীতি কিভাবে করতে হয়। রাজনীতি করতে হয় হাসি মুখে, রাজনীতিতে বকাবকি করা চলে না, রাজনীতিতে আগুন জ্বললে হয় না, ভিতরে পুরে ছাই হইলে হয় না। এই সংবিধান, যে সংবিধান আমাদেরকে 53 বছর কিছু দিতে পারে নাই, শুধুমাত্র উপরের রাজা বাদশাদের জন্য কাজ করছে এই সংবিধানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। এদের মনে আগুন জ্বলবে, কেননা এই সংবিধানকে ব্যবহার করে যে মানুষগুলো কথা বলতেছে তাদের অন্তর পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে সংবিধান জ্বালাবার কথা বললে, সংবিধান কবর দেওয়ার কথা বললে। কেননা তারা এই সংবিধানকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা কামাইছে। এই সংবিধানকে কাজে লাগিয়ে তারা সন্ত্রাসীদের সাথে মিলেমিশে একত্রিত হয়েছে, দেশের মানুষের উপরে অন্যায় অত্যাচার করছে। 75-এর 15 আগস্ট প্রমাণ। সেই সময় সরকার সংবিধানকে পরিবর্তন করে, সংবিধানের ঘাড়ে পাড়া দিয়ে, সংবিধানকে ব্যবহার করে অনন্তকাল ক্ষমতা থাকার চেষ্টা করছিল, পারে নাই। অন্যায় অত্যাচার করে কেউ এই দেশে দীর্ঘকাল থাকতে পারবে না। 53 বছর পার হয়ে গেছে, এটা অনেক সময়, আর ঘুমিয়ে থাকার সময় নাই। তোমাদেরকে তোমাদের কাজ করতে হবে। ওরা উত্তপ্ত করার চেষ্টা করবে, এলোমেলো করার চেষ্টা করবে, এলোমেলো কথা বলবে, সারাদিন খোঁচাখুচি করবে, ওদের কাজই খোঁচাখুচি করা। এই 5-10 জন মানুষ আছে, তারা সারাদিন অফিসে বসবে, বসে বসে কাজ করবে, কোন কথাটা কে কিভাবে বলে তোমাদেরকে উত্তপ্ত করবে। ওদের কাজই হলো এই সরকারকে উত্তপ্ত করা, তোমাদেরকে উত্তপ্ত করা, যাতে তোমরা বিরক্ত হয়ে একসময় ছেড়ে দাও। এই নে তোদের ক্ষমতা তোদের কাছে নে, ইলেকশন দিয়ে দিলাম, আমরা চলে গেলাম, এটাই ওরা চাচ্ছে। এই কাজটা করা যাবে না। ওরা উত্তপ্ত করতে থাকে। রাজনীতি মানেই কথা, ওরা কথা বলবে, বলুক, অসুবিধা নেই, যত কথা ইচ্ছা মতো বলতে দাও ওদেরকে।
তারপরে যদি জবাব দিতে হয় তুই একটা জবাব দেওয়ার সময়, যেহেতু তারা নানার বয়সী, দাদার বয়সী, বয়স হয়ে গেছে, একটু খেয়াল রেখো, উল্টাপাল্টা না বলে সহজ কথা বলো, যাতে তাদের ব্লাড প্রেশারটা হাই না হয়, হার্ট ফেল না করে, ভিতরটা জ্বলে না যায়। দাদা হয়ে নাতির সাথে যে সম্পর্ক, মধুর সম্পর্ক তারা রাখতে পারে নাই। তোমরা চেষ্টা করো দাদার সাথে, নানার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। এটাই রাজনীতি, এটাই রাজনীতি। তোমার সাথে যে যাই করুক না কেন, তুমি চেষ্টা করো ওদের সাথে ভালো কথা বলার জন্য, ওদের সাথে ভালো থাকার জন্য। এটাই রাজনীতি। রাজনীতি মানেই কথা। ওরা তো মারামারি করতেছে না, মারামারি যদিও করতেছে নিচের লেভেলে। প্রতিদিন 2-4টা করে খবর আসতেছে ওদের দলের, প্রতিদিন 2-4টা করে খবর আসতেছে ওদের দলের ছেলে পেলেদের। যেসব খবর আসতেছে সেসব খবর ওরা যদি দেখে, সেসব খবর ওরা দেখে না, সেগুলো দেখে ওদের ভিতরটা চলে না যে আমাদের দলের ছেলেপেলেরা ওইখানে চুরি করে, গরু চুরি করে, ওইখানে ছিনতাই করে ধরা পড়ে। আজকে একজন ছিনতাই করে ধরা পড়ছে, দিছে মার। কদিন আগে গরু চুরি করছে, গরু চুরি করে পালাইছে, পুলিশ খুঁজে এখন তাকে পায় না। এইসব শুনলে কি তাদের ভিতরে আগুন লাগে না? তাদের ভিতরে তো আগুন লাগা কথা। নিচের দিকে অল্প বয়সী, নাতির বয়সী ছেলেপেলেগুলা চুরি বাটপারি করতেছে, সন্ত্রাসী করতেছে, চাঁদাবাজি করতেছে। এটা শুনলে তাদের কষ্ট লাগে না? কষ্ট লাগে যখন এই ছোট ছোট ছেলে পেলেগুলো উপদেশটা হয়েছে, তাদের কথা শুনলে যে নাতির বয়সী ছেলে, হাঁটুর বয়সী ছেলে, তারা কেন আনসার করে? কেন তারা আনসার করবে না? তোমরা আনসার করবে বুঝে শুনে, ঠিকভাবে। ওরা প্রতিদিনই উত্তপ্ত করবে, প্রতিদিনই বলবে ভোট চাই, ভোট চাই, ভোট চাই। ভোট তো ওরা চাবেই। ওরা মনে করতেছে যে ভোট হলেই ওরা ক্ষমতায় চলে যাবে। এটা সহজ না, এটা সহজ না। এদেশের মানুষ ভোট দেয় শুধুমাত্র ফেল করাবার জন্য, পাশ করাবার জন্য ভোট দেয় না। ওরা ঠিকই মনে করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি ভোট দিত, আওয়ামী লীগকে ফেল করাইতো, তার মানে তারা জিতত। কিন্তু এখন যখন নির্বাচন হবে, আওয়ামী লীগ তো মাঠে নাই, সুতরাং ফেল করাবার জন্য আওয়ামী লীগ নাই, ফেল করাবার জন্য কিন্তু ওরা এখন আছে। 91-তে পাশ করছিল, এই জন্য সেদিন বাজারে একটা গুজব ছড়াই দেওয়া হয়েছিল। সেটা গুজব কিনা মানুষ জানে না, কিন্তু মানুষের কাছে মনে হয়েছিল যে যদি সত্য হয়, সেটা হলো 91-তে ছড়ানো হয়েছিল যদি আওয়ামী লীগকে ভোট দেওয়া হয়, এখনো 25 বছর হয় নাই, আওয়ামী লীগ পাশ করলে এই দেশটা ইন্ডিয়ার হাতে চলে যাবে। এই জন্য মানুষ আওয়ামী লীগকে ফেল করাইতেই বিএনপিকে সিল মারছিল। বিএনপি ক্ষমতায় আসছিল, ক্ষমতায় আসার পরে সে প্রেসিডেন্সিয়াল থেকে পার্লামেন্টে নিয়ে আসছিল, কোনো লাভ হয় নাই। সব ক্ষমতা ওই একজনের কাছে চলে গেছে। সংবিধানকে পরিবর্তন করে একজনকে শক্তিশালী করছে, প্রধানমন্ত্রীকে। সব দুর্বল হয়ে গেছে। এই সংবিধান সাংসদের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এই সংবিধান নিম্ন আদালতকে পরাধীন করে রাখছে। সুতরাং এই সংবিধান নিয়ে কাজ করতে হবে। এই দলটার যত কমিটি আছে নিচের দিকে, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, এই সমস্ত কমিটির পদ বিক্রি করা হয়েছে। আর যারা কিনছে টাকা দিয়ে, তাদের তো আর কোনো কাজ নাই। টাকা ইনভেস্ট করছে, পদ কিনছে, তারা কিছু না কিছু তারা করবে। তো সেই কাজটা হলো চাঁদাবাজি, মাস্তানি, এই সবই তাদের কাজ। এই জন্য তারা পদ কিনছে। এগুলো চলবে না, এগুলা এখন আর চলবে না। শেখ মুজিবুর রহমান দেখায় গেছিল, সেই মতো দেশ এতদিন পর্যন্ত চলে আসছে। এটাকে বন্ধ করতেই হবে। এটাকে যদি বন্ধ না করা যায়, তাহলে এই দেশ আগে যেরকম ছিল, হাসিনার সময় যেরকম ছিল, আবারও তাই হবে। এটাকে কোনোভাবেই ছাড়া যাবে না, সংস্কার করতেই হবে। কবিরাজ যখন ভূত ছাড়াবার চেষ্টা করে, ভূতের গায়ে আগুন জ্বলে। আর এখন যখন সন্ত্রাস আর চাঁদাবাজি ছাড়াবার চেষ্টা করা হবে, মানে সংস্কার করা হবে, তখন কিন্তু এই সন্ত্রাস যারা করে, চাঁদাবাজি যারা করে, তাদের গায়ে আগুন জ্বলবে। জ্বলুক আগুন। কবিরাজ যেমন ছাড়ে না, ভূত ঠিকই ছাড়ায় সে। আমাদেরকেও, তোমাদেরকে, সবাইকে, দেশবাসীকে এই সন্ত্রাসী, চাঁদাবাজি ছাড়াতেই হবে, সংস্কার করতেই হবে। সংবিধানে এই জন্য যত রকম সংশোধন সব করতে হবে। ক্ষমতাকে অপব্যবহার করে এতদিন পর্যন্ত যারা যারা ক্ষমতায় বসে জনগণের সাথে অন্যায়, অত্যাচার, নির্যাতন করছে, তাদের অবস্থা কি হয়েছে সেটা কিন্তু আমরা অতীত ইতিহাস দেখছি। 75 দেখছি, 90 দেখছি, আর 24 দেখছি। রাজনীতিবিদদের যদি এখনো শিক্ষা না হয়ে থাকে, তাহলে ওদের আর সহজে শিক্ষা হবে না। আমাদেরকে সিস্টেমের ভিতরে আসতে হবে। এই সিস্টেম তৈরি করাটা সহজ না। ওরা উত্তপ্ত করবে, ওরা সিস্টেম তৈরি করতে দেবে না, ওরা সংস্কার করতে দিবে না, ওরা চিৎকার চেঁচামেচি করবে,
ওরা এই সরকারকে এমন এক জায়গায় নিতে চাবে, সমালোচনার মুখে ফেলবে, কতগুলো দালাল লাগাই দিবে, সেই দালালগুলো টকশো করবে, বুদ্ধিজীবীর নাম দিয়ে তারা টকশো করবে, তারাও প্রেশার ক্রিয়েট করবে। এই সব প্রেশার সহ্য করতে হবে।